सीधे लिए चलते हैं बंगाल विधानसभा, जहां मुख्यमंत्री ममता बनर्जी बोल रही हैं। আমি অভিনন্দন জানাচ্ছি। এটা অভিনন্দন নয়, আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি, নির্যাতিত পরিবারকে। তার নাম তো নিতে পারি না। যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি। সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না। তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে, এটা আমি আবেদন করব এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। ধর্ষণের মতো নিকৃষ্ট, নৃশংস, নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে। जो है जताती हूँ परिवार के प्रति, उनके प्रति संवेदना, और उसके बाद ये कहूंगी कि रेप जैसे एक वृहत कार्य के लिए कठिन सजा दी जानी चाहिए। आशा राखी ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ। ধর্ষণ মানবতা के लिए बड़ा নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন, আমার নিজেরও মনে রাখবেন, আমি মনে করি পারিবারিক কাউকে আমি একজনকে হারিয়েছি। যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার কলম দিয়ে লেখনি বেরোয়, तो मुझे ऐसा लगता है कि मैंने भी अपने परिवार की किसी को खोया है। তার হেডিংটা আছে সে নেই। দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল, তার নামেই আমি ওই বইটি অর্পণ করেছিলাম। मैंने एक किताब लिखी थी कि वो अब नहीं है, और दिल्ली में निर्भया মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল कोलकाता पुलिस के पास था। রাত্রি 2:02 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে, তার বাবা মার সাথে কথা বলেছিলাম। जिस दिन उस लड़की, उस डॉक्टर बिटिया की मौत हुई, मैंने परिवार से बात की थी, নির্যাতিতর বাড়ি, और 12 को मैं उनके घर गई थी। যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ সবকিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। सारे ऑडियो वीडियो सब कुछ दिया था ताकि उनको पूरी जानकारी हो और बाहर किसी को ना তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, এই আজকে সোমবার, সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন। যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি, যারাই যুক্ত, তাহলে আমি নিজে সোমবার, আগামী সোমবার, রবিবার পর্যন্ত দেখে আমি उनके घर जब उनसे मिलने गई थी तो वो दिन संभवतः सोमवार था। তারা বলেছিলেন ঠিক আছে। उस दिन मैंने उनसे कहा था कि आप मुझे समय दीजिए, रविवार तक कोलकाता पुलिस जांच करके दोषी को सामने लेकर आएगी, और अगर नहीं कर पाई तो मैं सोमवार को खुद सीबीआई की जांच के लिए रिकमेंडेशन তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং हमने पुलिस से कहा था कि आप फास्ट ट्रैक कोर्ट में जाकर के फांसी का आवेदन करें। हमने समय भी तय कर दिया था, लेकिन मंगलवार को ही सीबीआई कोर्ट से दी गई। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারোরই থাকার কথা নয়। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই। दोषी को फांसी दे,
सजा दे सीबीआई। প্রথম থেকেই বলি আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে। हम लोगों ने शुरू से ही फांसी चाहिए थी। আজকে যারা আমি আইনের কথায় পড়ে আসছি, বিরোধী দলনেতা কতগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের। विरोधी दल ने बहुत सी बातें कही, उनसे ये कहना चाहूंगी कि राज्यपाल से कहिए पर साइन कर दें, उसके बाद जो भी जिम्मेदारी होगी उसका जवाबदेही सब हमारी होगी। করেনি আপনার বক্তব্যে বিরোধী দলনেতা বলেছেন, আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে। এক সেকেন্ড, কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে, শুধু একটু ऑथेंटिकेशन। विरोधी दल नेता ने ये कहा कि हमने फास्ट ट्रैक कोर्ट में मामले को नहीं भेजा। मैं उनका जवाब देना चाहूंगी, मुझे जरा समय दें, मैं सारे कागज लेकर आई हूँ आज। रिपोर्ट ऑन फास्ट ट्रैक कोर्ट सरकार ने फास्ट ट्रैक कोर्ट में भेजा था। আমাদের সংখ্যা তৃতীয়, এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আমি আপনাদের বলি 1913 সালে আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন। 2013 ममता बनर्जी कह रही है कि केंद्र सरकार फास्ट ट्रैक कोर्ट के लिए जो रुपए बेचती थी वो देना बंद कर दिया है। বর্তমানে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। हमारे राज्य में 88 फास्ट ट्रैक कोर्ट हैं। डेजिग्नेटेड कोर्ट আছে। महिलाओं के लिए 52 डेजिग्नेटेड कोर्ट हैं, मामलाগুলোর দ্রুত বিচার হয়, जिससे महिलाओं के खिलाफ जो भी घटनाएं हैं उनका विचार हो सके। 3,92,620টি কেস দায়ের করা হয়েছে, তার মধ্যে 3,11,479টি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে। इन कोर्ट में 3,90,000 के करीब केसेस दायर हुए थे, जिसमें से 3,11,000 केसेस उन पर निर्णय हो चुका है। ये फास्ट ट्रैक कोर्ट की बात बता रही थी मैं। अब आप लोगों ने आरोप लगाया कि कामदूनी रेप केस मामले में हम लोगों ने सीपी को चेंज किया, पुलिस कमिश्नर को चेंज किया था। मैं इन टेक्निकलिटीज में नहीं जा रही। पुलिस कमिश्नर कई बार हटाए जाते हैं। 2013 की घटना थी। सीआईडी ने 3 हफ्ते में चार्जशीट दायर कर दी थी। চার্জশিট দেওয়া হয়েছিল 10 জুলাই 2013, কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই। 30 জানুয়ারি 2016 কোর্টটা তো আমাদের হাতে নেই। 2016 में कोर्ट ने আপনাদের হাতে আছে, এটা আপনাদের इस मामले में निर्णय दिया। कोर्ट हमारे हाथ में नहीं है। 2013 में ही चार्जशीट सीआईडी ने जमा कर दी थी। আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম, কিন্তু हम लोगों ने फांसी की मांग की थी, लेकिन कोर्ट ने उस समय 3 were charged। আমরা ট্রায়াল কোর্ট পাস জাজমেন্ট অন 30 জানুয়ারি 2016 where out of 8 living accused, 1 accused expired during trial. 3 were charged with the death penalty. 3 were charged with life imprisonment and 2 were 3 को डेथ पेनल्टी, 3 को लाइफ इम्प्रिजनमेंट और 2 को एक्विट कर दिया गया था। accused of 2 accused person যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে राज्य सरकार ने जिन 2 लोगों को छोड़ा गया था उस मामले में कोर्ट में अपील की थी। हाई कोर्ट पास्ट जजमेंट 6 অক্টোবর 2023, তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইফ কনভিকশন, একজনকে ছেড়ে দিয়েছিলেন, 3 জনকে 7 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন, আর অ্যাকিউটেড 2 জন ছিলেন, তার বিরুদ্ধে
আমরা এসএলপি সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং 9 অক্টোবর 2023-এ এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে। এটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন রিগার্ডিং ফাস্ট ট্র্যাক কোর্ট এবং कामदुनी और फास्ट ट्रैक कोर्ट के बारे में विरोधी दल नेता ने सवाल खड़े किए थे, जिसका मैं जवाब दिया। অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া। ऑपोजिशन की भी ये जिम्मेदारी है कि सवाल पूछें और हमारी भी जिम्मेदारी है कि हम जवाब दें। ट्रेन में भी रेप हुए, ट्रेन किसका है? राज्य सरकार का। ट्रेन की रक्षा करने की जिम्मेदारी आरपीएफ की है। এটা রেলকেও দেখতে হবে, ঘটনাগুলো ঠিক নয়। মনে করুন আমি এবার আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন, দিতেই পারেন, কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না। তার কারণ খবরে কাগজ দিচ্ছি না, কারণ এগুলো নিজেদের তৈরি করা রিপোর্টও হতে পারে। আমি স্পিকার সাহেবকে বলবো ক্রস চেক করুন অল অফ দ্য ফেক নিউজ, ম্যাক্সিমাম ক্রস চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু যদি দেখেন রং ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইনফরমেশন অ্যান্ড প্রভোকেটিভ ইনফরমেশন, দেন স্পিকার হ্যাজ দ্য রাইট টু ডিল ইট। মনে আছে আপনাদের? কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাওয়ের কথা। 2017 সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন। मुख्यमंत्री ममता बनर्जी अब उन्नाव की घटना का उल्लेख कर रही हैं, কিন্তু আপনি বলতে বললেন আমি बीजेपी के एक विधायक, এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে, কারণ তিনি এখানে प्रेजेंट नहीं। ये कह रही कि आपने मुझे बाध्य किया, वरना मैं आपके पार्टी के विधायक का नाम नहीं लेती, पार्टी का नाम नहीं लेती। ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা, মানে ধর্ষক সেই বিধায়ক। মনে করুন আজ থেকে 4 বছর আগে 2020-এ এই সেপ্টেম্বর মাসেই হাতরাসের ঘটনা, যেখানে মেয়েকে গণধর্ষণ করা হয়, বিচার তো পায়নি, সেও বাঁচেনি। उस मामले में भी अब तक একের পর এক ঘটনা, विचार नहीं हुआ है। এটা গ্লোরিফাই कई राज्यों में एक के बाद एक घटनाएं हो रही हैं। 70 পেরোনো বৃদ্ধও আছেন, 3 বছরের শিশু আছেন, নার্সও আছেন, স্কুল ছাত্রীও আছেন। কথা বলবেন না, শুনুন। যখন বলেছেন ধৈর্য ধরুন, ডিস্টার্ব করবেন না ওনাকে প্লিজ। প্লিজ বি কুল। बीजेपी की तरफ से अभी सवाल खड़े किए जा रहे हैं कि दूसरे राज्यों का नाम क्यों ले रही है। इस दौरान मुख्यमंत्री ने कहा कि आप लोग बात न करिए और चुपचाप सुनिए। स्पीकर बीच में आए और अब वो बीच बचाव कर रहे हैं। बीजेपी के जो विधायक हैं उनको कह रहे हैं कि आप लोग हंगामा मत करिए, मुख्यमंत्री को सुनिए। যে আজকে প্রতিদিন দেশে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে। देश में हर रोज करीब 90 रेप होते हैं, মৃত্যু ঘটে, খুব বেদনাদায়ক, जिनमें से कईयों की मौत भी हो जाती है। ये बहुत ही कष्टकर है। 17 বছরের মেয়ে उत्तर प्रदेश के झांसी में 17 साल की लड़की का रेप चलती ट्रेन में हुआ। শাহজাহানপুরে মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। बुलंदशहर शाहजहांपुर में भी रेप की घटनाएं हुई। इंजीनियरिंग स्टूडेंट, आगरा इंजीनियरिंग की स्टूडेंट का रेप हुआ। খণ্ডের নাট ধর্ষণ, 9 দিন পরে দেহ পাওয়া গেল। ওড়িশাতে ধর্ষণ হলো পেশেন্ট, ओडिशा में पेशेंट का रेप हुआ। उत्तराखंड में रेप हुआ। सेक्सुअली असल्टेड হলেন। महाराष्ट्र के बदलापुर में 2 नर्सरी के बच्चों के साथ सेक्सुअल असॉल्ट हुआ। বাচ্চা মেয়ে ধর্ষিত হলো। सोलापुर में बस स्टैंड पर रेप हुआ। গণধর্ষণ, असम में 14 साल की बेटी के साथ। এনকাউন্টারে মেরে ফেলা হলো, বিচার হলো। वहाँ पर जो दोषी थे उनको एनकाउंटर में मार दिया गया, विचार नहीं हुआ, जांच नहीं हुई। 3 বছরের বাচ্চাকে राजस्थान में रेप, जोधपुर में 3 साल की बच्ची के साथ रेप।
ये मानसिकता देखकर घृणा आती है। मैं कहती हूँ छी छी। লজ্জা 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 বলতে দিন আপনার প্লিজ। शर्म आनी चाहिए। জাতীয় লজ্জা ধর্ষণ আপনারা বলেছেন আপনাদের বলতে জাতীয় লজ্জা ये एक नेशनल शेम है। আসুন আমরা रेप সবাই एक মিলে नेशनल शेम है। একমত হই आइए हम सब एकमत होकर के रेप के खिलाफ আছে মানুষের জাগরণের প্রয়োজন আছে। बदलाव এই বাংলা आना অনেক चाहिए। সমাজ সংস্কার করেছে। রাজা बंगाल ने রামমোহন बहुत রায় समाज में যখন बदलाव लाए সতীদাহ हैं। প্রথা राजा সংস্কার राम করেছিলেন, मोहन रॉय ने এখানে सती আইন পাস হয়েছিল प्रथा বাংলায়, को समाप्त তখন करने কিন্তু में তাকে बड़ी অনেকে भूमिका মেরে মাথা निभाई ফাটিয়ে थी। দিয়েছিলেন। কিন্তু মনে तब রাখবেন उनको भी রাজীব कई গান্ধী लोगों যখন ने প্রধানমন্ত্রী मारकर ছিলেন, उनका सिर এই फोड़ আইনটা दिया था। অল ইন্ডিয়া আইন হিসেবে সতীদাহ প্রথা लेकिन নিবারণ याद পাস रखिए कि হয়েছিল। जब राजीव गांधी ঈশ্বরচন্দ্র प्रधानमंत्री थे तो বিদ্যাসাগর सतीदाह के खिलाफ মনে कानून রাখবেন लाया था। বাল্য বিবাহ ईश्वर দ্বন্দ্ব चंद्र विद्यासागर ने बाल বিধবা विवाह के বিবাহ खिलाफ প্রচলন করেছিলেন। विधवा विवाह का प्रचलन शुरू সতীদাহ किया था প্রথা उन्होंने। নিবারণের জন্য রাজা রামমোহন রায় করেছিলেন এবং এই আইন এখানে পাশ হয়েছিল। তারপরে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিল্লিতেও পাশ হয়েছিল পার্লামেন্টে। এটা এখন অল ইন্ডিয়া আইন। কি মিহির গোস্বামী, তুমি তখন কংগ্রেস করতে, তুমি জানতে না এটা? জিজ্ঞেস করুন। যদি একটা ব্যাধি হয়, ব্যাধিটাকে সারাতে হবে। মনে রাখবেন এই অনুযায়ী দেশের अगर कोई व्याधि है तो उसे ठीक ঘটনায় करना चाहिए। সাজার হারও খুব কম। কেন সাহস পাচ্ছে এত? এটা আমাদের উপলব্ধি করতে হবে। क्यों समाज में लोग साहस पाते हैं ऐसी घटना करने की? क्योंकि দেশের বিভিন্ন ऐसी घटनाओं में सजा बहुत कम ধর্ষণের होती है। ঘটনায় সব রাজ্যেই পুলিশ আছে, সেন্ট্রালেও আছে। ধর্ষণের ঘটনায় গড়ে ৭৬% ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে পেরেছে, কিন্তু মাত্র 2.6% 56% ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে। प्रॉब्लमটা কিন্তু डेटा कहता है कि सभी राज्यों में पुलिस एक केंद्र में भी है, सबको मिला करके जितने रेप के केसेस हुए हैं 76% केसेस में पुलिस ने चार्जशीट फाइल की है, लेकिन सिर्फ 2 से 3% लोगों को ही सजा मिली है। मैंने प्रधानमंत्री को पत्र लिखा, जब उन्होंने मुझे कोई जवाब नहीं दिया। वुमेन एंड चाइल्ड डिपार्टमेंटेर मिनिस्टर विमेन एंड चाइल्ड डिपार्टमेंट की मिनिस्टर ने मुझे जवाब दिया।